কৃষ্ণ সাগরের উপকূলে ইউক্রেনের ওডেসা অঞ্চলে দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় সূর্যমুখী তেলের বিশাল গুদাম ধ্বংস হয়ে গেছে বলে নিশ্চিত করেছে কিয়েভ। কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার তীব্র হামলায় ইউক্রেনের উপকূলীয় এলাকার সেতু, বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কনকনে ঠান্ডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারো মানুষ, ঘর গরম করার ব্যবস্থাও অচল। এদিকে দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার 2টি Su-27 বিমানে হামলার দাবি জানিয়েছে কিয়েভ। কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের উপকূলীয় অঞ্চলে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ধ্বংস হয়েছে সেতু, বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ফলে শীতের শুরু থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে পড়েছে দেশটির সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় ওডেসা অঞ্চলে রাশিয়ার দ্বিতীয় দিনের হামলায় অঞ্চলটির সূর্যমুখী তেলের বিশাল গুদাম ধ্বংস হয়ে গেছে। রোববার এই তথ্য জানায় মস্কো টাইমস। ইউক্রেনের সূর্যমুখী তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান অলসিডস ব্ল্যাক সি এর বাণিজ্য পরিচালক কার্নেলিস ফ্রেন্স জানান, শনিবার ভোরে পিভদেন্নি বন্দরে তাদের তেল সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে এক কর্মী নিহত এবং 2 জন আহত হন। আরও জানান, হাজার হাজার টন সূর্যমুখী তেল ধ্বংস হয়ে গেছে, যা যুদ্ধ শুরুর পর প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ক্ষতি। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় সূর্যমুখী তেল উৎপাদক। রপ্তানি অবকাঠামোতে এমন হামলা দেশটির বাজার ব্যবস্থায় অস্থিরতা তৈরি করতে পারে। গত শুক্রবার ভূমধ্য সাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলা চালায় কিয়েভ। প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধে ওই সমুদ্রে ছিল কিয়েভের প্রথম হামলা। চলতি মাসে কৃষ্ণ সাগরে একই ধরনের আরও কয়েকটি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। অথচ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেন হামলা অব্যাহত রাখলে দেশটির বন্দরগুলোতে হামলা বাড়ানো হবে এবং সমুদ্র পথ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হবে। এদিকে দীর্ঘ পাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার বেলবেক সামরিক বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় 2টি রুশ Su-27 যুদ্ধবিমানের একটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অপরটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনের নিরাপত্তা দপ্তর SBU। সংস্থাটি জানায়, ওই 2 বিমানের যৌথ মূল্য প্রায় $70 মিলিয়ন। এর আগে 18 ডিসেম্বর ঘাঁটিটিতে চালানো ড্রোন হামলায় শত শত মিলিয়ন ডলার মূল্যের রুশ সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। SBU এর দাবি, ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে ধারাবাহিক হামলা এবং বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের ফলে ওই অঞ্চলে রাশিয়ার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।